প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। লার্ন উইথ মনিরের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি আজকে আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইটির শিক্ষণ অভিজ্ঞতা ৩ নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এর সেশন ২ নিয়ে। তো চলো সেশনটি শুরু করা যাক। এই সেশনটির মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। তো সেজন্য তোমাদের কিছু ঘটনা দেওয়া আছে, তো তোমরা এগুলো পড়ে নিবে। এবং এখানে দিনিয়াতের একটি ঘটনা দেওয়া আছে, যেখানে বলা আছে যে দিনিয়াতের পাসপোর্টের মেয়াদ শেষ এবং কিভাবে সে তার অনলাইনে ই পাসপোর্ট এর সেবাটি গ্রহণ করেছে এবং অনলাইনে ই পাসপোর্টের আবেদন করেছে, কিভাবে সে তার মার সাহায্যে অনলাইনে ই পাসপোর্টের আবেদন করেছে এবং শেষ পর্যন্ত পাসপোর্টটি হাতে পেয়েছে। তো দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কী কী ধাপ অনুসরণ করতে হলো তা নিচের ঘরে লিখি। এখন তোমাদের এই কাজটি করতে হবে। দিনিয়াতের ঘটনাটি পড়ার পর তোমার এখানে লিখতে হবে যে দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য সে কী কী ধাপ অনুসরণ করলো। তো চলো দেখে আসি দিনিয়াত কী কী ধাপ অনুসরণ করেছিল। শিক্ষণ অভিজ্ঞতা ৩ নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা। পাসপোর্ট পাওয়ার বিভিন্ন ধাপ। প্রথম ধাপ, দিনিয়াতের বয়স 18 না হওয়ায় তার মা ই পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুললেন অনলাইনে পাসপোর্টের আবেদন করার জন্য। তারপর ই পাসপোর্ট ওয়েব পোর্টালে সকল তথ্য দিয়ে আবেদন করলেন। তারপর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাসপোর্ট এর আবেদন ফি জমা দিলেন। অতঃপর মেসেজের মাধ্যমে জানতে পারলেন কখন ও কোথায় ছবি তোলা এবং বায়োমেট্রিক তথ্য দিতে হবে। মেসেজটি পাওয়ার পর নির্দিষ্ট দিনে ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য দিলেন। বায়োমেট্রিক তথ্য দিয়ে আসার পর পরবর্তীতে মেসেজ পেল। মেসেজের মাধ্যমে জানতে পারলো কোন দিন পাসপোর্ট সংগ্রহ করতে হবে এবং উল্লেখিত দিনে সে ওই পাসপোর্টটি সংগ্রহ করেছিল। তো এই ছিল দিনিয়াতের পাসপোর্ট সংগ্রহ করার ধাপসমূহ। উপরের ঘটনায় একটি ই পাসপোর্ট করতে গিয়ে প্রতিটি ধাপে একজন নাগরিকের সেবা পাওয়ার জন্য যেসব স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে সেগুলো হলো: সহজে যে কোনো স্থান হতে পাসপোর্ট করার জন্য খুবই কার্যকরী একটি ওয়েবসাইটের ব্যবস্থা রাখা হয়েছে, অনলাইনে আবেদন করার নির্দেশনা খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে ইত্যাদি। আবার যেসব জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে সেগুলো হলো: আবেদনকারীর আইডি দিয়ে সাইন ইন করে প্রতিটি ধাপের অগ্রগতি জানতে পারেন, যে কোনো সহায়তার জন্য যোগাযোগ করা যায় ইত্যাদি। এবার ডিজিটাল মাধ্যমে পাসপোর্ট পাওয়ার আবেদনের জন্য ব্যবহৃত ওয়েবসাইটের ছবিতে গোল চিহ্ন দিয়ে স্বচ্ছতা ও চতুর্ভুজ চিহ্ন দিয়ে জবাবদিহিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করি। তো এখানে তোমাদের বইতে জবাবদিহিতা এবং স্বচ্ছতা চিহ্নিত করা আছে। যেমন গোল চিহ্নিত অংশগুলো নির্দেশনা দেয় যে এগুলো হলো স্বচ্ছতা, চতুর্ভুজ দিয়ে চিহ্নিত করা অংশগুলো দিয়ে জবাবদিহিতা নিশ্চিত করা হয়ে থাকে। এই ছিল আমাদের আজকের সেশনের কাজ। পরবর্তী সেশনে আমরা জানব স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নীতিমালা সমূহ। তো পরবর্তী সেশনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।